প্রথমে আমরা এই ৩টা সেন্টেন্স নিয়ে আজকে কথা বলবো। আজকে প্রথম যে বিষয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কথা বলবো। মিস্টার অ্যান্ট প্ল্যান্টেড মেনি ক্রপস অ্যান্ড লুক আফটার দেম। মিস্টার অ্যান্ট একটা ক্লজ, লুক আফটার দেম আর একটা ক্লজ। এটা হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত। তাহলে দুইটা স্বাধীন বাক্য যখন অ্যান্ড আর বাট দ্বারা যুক্ত হয় তখন সেই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। সেই সেন্টেন্সটাকে কী বলা হয়? কম্পাউন্ড সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা ক্লজের সাবজেক্ট যদি একই থাকে তাহলে একবার লিখলেই চলে। মিস্টার অ্যান্ট প্লান্টেড মেনি ক্রপস অ্যান্ড মিস্টার অ্যান্ট লুক আফটার দেম। তো এইটা দুইটা ক্লজেরই সাবজেক্ট যখন একই হয় তখন একবার লিখলেই চলে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম ভাবটা পাস্ট ফর্মে আছে, তাহলে পরবর্তী যে ভাবটা সেই ভাবটাও আমাদের পাস্ট ফর্মে বসাতে হবে। তাহলে এখানে কি হবে? মিস্টার অ্যান্ট প্ল্যান্টেড মেনি ক্রপস অ্যান্ড লুকড আফটার দেম। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দ্য টু গার্লস স্টুড অ্যান্ড লুক অ্যাট দ্য পন্ড। দুইটা মেয়ে দাঁড়িয়ে ছিল এবং পুকুরের দিকে তাকালো। এখানে দ্য টু গার্লস একটা ক্লজ আর লুক অ্যাট দ্য পন্ড এখানে হচ্ছে আরেকটা ক্লজ। এটা হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত। তাহলে দুটো স্বাধীন ক্লজ যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে তখন সেটাকে কি বলা হবে? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে প্রথম বাক্যের মতো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই বাক্যের দুইটা ক্লজেরই সাবজেক্ট হচ্ছে দ্য টু গার্লস স্টুড অ্যান্ড লুকড অ্যাট দ্য পন্ড। তাহলে প্রথম ভাবটা পাস্ট ফর্মে আছে, তাহলে দ্বিতীয় ভাবটাও পাস্ট ফর্মে হবে। দ্য টু গার্লস স্টুড অ্যান্ড লুকড অ্যাট দ্য পন্ড। দ্বিতীয় সেন্টেন্সটার দিকে তোমরা একটুখানি খেয়াল করো। দ্য স্টুডেন্টস ওয়াটার অ্যান্ড উইডেড দ্য গার্ডেন। এটাও দেখো অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা স্বাধীন বাক্য। তাহলে প্রথম বাক্যটা আছে ব্র্যাকেট ভার্বের ভিতরে, এটা ভুল দেওয়া আছে। তাহলে আমাদের দ্বিতীয় ভার্বের দিকে লক্ষ্য করতে হবে। উইডেড, তো ওয়াটার পানি, এটা আমরা জানি যে একটা নাউন, কিন্তু ওয়াটারকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ওয়াটার মানে পানি দেওয়া, আবার ওয়াটার মানে পানি, এটাকে ভার্বও করা যায়, আবার এটা নাউনও করা যায়। তো ওয়াটারের নাউন হচ্ছে ওয়াটার এবং ভার্ব হচ্ছে ওয়াটার। দ্য স্টুডেন্টস ওয়াটার অ্যান্ড উইডেড দ্য গার্ডেন, এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে কী হবে? প্রথম অংশটাও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে দ্য স্টুডেন্টস ওয়াটার্ড অ্যান্ড উইডেড দ্য গার্ডেন, ছেলেমেয়েরা বাগানে পানি দিল এবং আগাছা পরিষ্কার করলো। তাহলে আশা করছি এই 3টা সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছ। তো ক্লাসের দ্বিতীয় অংশে দেখো আরও 3টা সেন্টেন্স নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে লেট। প্রথম বাক্যটার দিকে একটু খেয়াল করো। লেটস গো অ্যান্ড সি। লেট আস এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটস। কোনো সেন্টেন্সে যদি লেট থাকে, লেটের পরে যদি আমাদের একটা অবজেক্টিভ কেস যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারপরে যে ভার্বটি থাকে সেই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে লেট যুক্ত সেন্টেন্সে অবজেক্টিভ কেসের পরেই হচ্ছে ভার্বের বেস ফর্ম। লেটস গো অ্যান্ড সি, চলো যাই এবং দেখি। এই লেটস দ্বারা প্রস্তাব দেওয়া হয়। চলো একটু বেরিয়ে আসি, লেটস হ্যাভ এ ওয়াক, চলো এক কাপ চা খাই, লেটস হ্যাভ এ কাপ অফ টি। তাহলে লেট আস এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটস, এটা দ্বারা প্রস্তাব বোঝায়। তাহলে এই লেট প্লাস আস প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর এটা দেখো, এটাও লেটের পরে মি আছে, আগে ছিল আস, এখন আছে মি, নিয়মটাও একই। লেট মি টাই আপ মাই এলিফেন্ট। লেটের পরে অবজেক্টিভ কেস আছে মি, এটা পার্সোনাল প্রোনাউন, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে লেটের পরে একটা যদি অবজেক্টিভ ফর্ম থাকে তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে V1। তাহলে এখানে টাইয়ের প্রেজেন্ট ফর্ম হবে টাই, যা আছে তাই। এরপর দেখো লেট মি, একই স্ট্রাকচার, লেটের পরে মি আছে অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। লেট মি ভার্বটা হ্যাভ, তাহলে হ্যাভ এটা হচ্ছে বেস ফর্ম, তাহলে সেটাই হবে লেট মি হ্যাভ
এ কাপ অফ টি। আমাকে করতে দাও, আমাকে যাইতে দাও, আমাকে খাইতে দাও, হ্যাঁ, তাদেরকে এটা করতে দাও, তাদেরকে গোসল করতে দাও, হ্যাঁ, তাদেরকে পড়তে দাও, এরকম বোঝাতে লেট মি, লেট দেম এগুলো ব্যবহার করা হয়। আর লেটস হচ্ছে প্রস্তাব বোঝাতে, চলো এটা করি, চলো একটু খাই, কাউকে প্রস্তাব বোঝাতে, প্রপোজড। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে লেট যুক্ত সেন্টেন্সের ভাবটা সবসময় প্রেজেন্ট ফর্মে হয়, সেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এটা সব ক্ষেত্রেই হবে লেট প্লাস তোমার লেট প্লাস অবজেক্টিভ কেস প্লাস V1, এই রুলসটা সবসময় মনে রাখতে হবে। লেটের পরে একটা অবজেক্টিভ কেস হবে, তারপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং কখনো ভুললে এটা হবে না, ভুললে মনে করবে যে চাকরি থাকবে না, এরকম অবস্থা। তো আশা করি এই লেটের নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাস ভালো ভালো ক্লাস এরকম পেতে তোমরা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবে এবং ক্লাসটি শেয়ার করতে ভুলবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ।